আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজানের শুভেচ্ছা। আর তারই সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আজকের রেসিপি। খুবই মজাদার এবং মোচমোচে সমোচা রেসিপিটি, যা কিনা খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। এবং দেখাবো সমোচা বানিয়ে আপনারা কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পুরো রোজায় খেতে পারবেন। তো সাথে থাকুন, ধন্যবাদ। প্রথমেই সমোচার পুর বানাবো। তার জন্য নিয়েছি 300 গ্রাম পরিমাণ গরুর গোশতের কিমা, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিউব করে কাটা, পরিমাণ মতো লবণ, আধা 4 চামচ পরিমাণ লাল মরিচ, 1 4 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, কিছু এলাচ দারচিনি, 1 4 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং কালো গোলমরিচ গুঁড়া 1 4 চামচ পরিমাণ। এবার চুলায় একটি ফ্রাই প্যানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব এবং তাতে দিয়ে দিব এলাচি দারচিনিগুলো। জালটা মিডিয়াম আঁচে রাখবো এবং এলাচি দারচিনিগুলো যখন একটু ফোড়ন হয়ে আসবে তখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিব 2-1 মিনিট, বেশি ভাজবো না। এবার একে একে দিয়ে দিব লবণ এবং সবগুলো মশলা এবং তার সাথে দিয়ে দিব গোশতের কিমা। এবার এই সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নেব। রান্না করব 4-5 মিনিটের মতো। যেহেতু লবণ দিয়েছি তাতে আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। লবণের জন্য এই গোশত থেকে অনেক পানি বের হয়ে আসবে এবং সেই পানিতেই এই কিমার গোশতগুলো আমি সেদ্ধ করব। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিটের মতো সেদ্ধ করব। এই 10 মিনিট পর এই কিমার গোশতগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, তখন একটি বাটিতে তুলে রাখব। সমোচা বানানোর জন্য এই শীটগুলো যে প্যাকেটটা সেটাকে আমি একটি সুপারমার্কেট থেকে কিনে এনেছি। আপনারাও চাইলে সুপারমার্কেটে ডিপ ফ্রিজের সাইডে খুঁজে নিতে পারেন। প্যাকেট খুলে এখান থেকে আমি 10-12টির মতো শীট খুলে নিচ্ছি এবং প্রত্যেকটি শীটকে আমি লম্বালম্বি করে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার যা করতে হবে, আমি একটি শীট নিয়ে নিব। তার আগে আমাকে নিতে হবে একটি বাটিতে কিছুটা পানি। তারপর এর ভাঁজের মাঝ বরাবর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কিমা। কিমাগুলোকে একটু ভেতর দিকে ঢুকিয়ে তারপর আড়াআড়িভাবে আরও একটি ভাঁজ দিয়ে দিব। আর এভাবে 2-3টা ভাঁজ দেবার পর লাগিয়ে নেব একটি পানি এবং এই পানিটাই আঠার কাজ করবে। আর পানিতে যদি আঠার কাজ না করে তাহলে আপনারা একটু আটা বা ময়দা গুলিয়ে নেবেন পানির সাথে। আর এই তো হয়ে গেল একটি সমোচা। এবার আরও একটি করে দেখাচ্ছি অন্যভাবে, ঠিক পানের খিলির মতো এভাবে ভাঁজ করে ভেতরে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ পুর। তারপর এটাকে সেই আবার আগের সমোচাটা যেভাবে ভাঁজ করেছি তার মতোই ভাঁজ করে নিতে হবে এবং পানি দিয়ে আঠা লাগিয়ে নিতে হবে। আর অনেক সময় এভাবে ভাঁজ করার পর যদি এক্সট্রা অংশ থেকে যায় তখন আপনারা এটাকে যদি না মুড়িয়ে নিতে পারেন সাইডে, তাহলে কেচি দিয়ে কেটে নেবেন। এইবার আরও একটি অন্য অ্যাঙ্গেলে একটি সমোচা বানিয়ে দেখাবো। আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাঙ্গেলে সমোচা বানিয়ে নেবেন। আশা করছি আমার এই সমোচার ভাঁজের অ্যাঙ্গেলগুলো আপনাদের কাজে আসবে। আর যতগুলো কিমা করেছিলাম তাতে আমার মোট 40টার মতো সমোচা তৈরি হয়েছে।
সমোসাগুলো আপনারা যখনই বানাবেন তখনই ভেজে খেতে পারবেন। আবার এভাবে জিপার প্যাকে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এবার সমোসাগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিব, যেন সমোসাগুলো ডুবে তেলে ভাজা হয়। একে একে দিয়ে দিব সমোসা। চুলার জালটা বেশি রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার সমোসাগুলো একটা একটা করে উল্টে নেব। এভাবে দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর যখন ডিপ ব্রাউন কালার হয়ে যাবে, তখন সমোসাগুলোকে একটি ঝাঁঝর চামচ দিয়ে তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। আর এই তো হয়ে গেল খুবই মজাদার এবং মচমচে ঘরে বানানো সমোসা। আশা করছি সমোসার রেসিপি ফলো করে আপনারা সমোসা বানিয়ে এই রমজানে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করতে ভুলবেন না, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।